হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণার ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে আজকের ব্লগ ভিডিওটি দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে বেশ ভালো আছি। এই যে গুল্লু সোনার স্কুলের প্রোগ্রামগুলো এখনও শেষ হয়নি, আগের ব্লগে তোমাদের বলেছিলাম, কারণ আমি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, কারণ এত ছোট ছোট বাচ্চারা নাচ করছে যেগুলো দেখলে বেশ ভাল লাগে। এরা বন্দে মাতরম গানে ডান্স করছিলো আর খুব ভাল লাগছিলো শুনতে বেশ। আর আমি বসতে বসতে না তারপর সামনের দিকে চলে এসেছিলাম, তখন একটু ভিডিওটা করতে অসুবিধা হয়নি। কিন্তু খারাপ লাগলো কি বলো তো, ওদের বড়দের স্টেজে নাচ করলো এই বছর আর ছোটদের সব এই মাঠে দিল। কিন্তু মাঠের থেকে দেখতে সুবিধা হলো, কিন্তু নিচে যে একেবারে গরম মাটি, ওদের তো কত না কষ্ট হচ্ছে। যদিও মোজা পরে এসেছিলো এরা, অসুবিধা এদের হয়তো অতটা, তবে হয়েছিল অতটা হয়নি। তো বেশ ভাল লাগছিলো দেখতে একই কালারের ড্রেস পরে। তো বন্ধুরা, ভিডিওটা সবাই লাইক করে কন্টিনিউ করো, কেউ স্কিপ করো না। আশা করি তোমাদেরও ভালো লাগবে আজকের এই ছোট ছোট বাচ্চাদের যে পারফরমেন্সগুলো। আর এরা একদম নার্সারিতে পড়ে, দেখতে খুব ভালো লাগছে। তবে ছেলেরটা আজকে আসবে কিনা জানি না, কারণ ওরটা সবার শেষে করেছে, তো এটাই আর কি। তো চলো দেখতে থাকো।
তো বন্ধুরা, ওদের যে গানটা নাচ ছিল সেটা বন্দে ভারত, তারপর কিছু সিনেমারও গানের নাচ ছিল, দেখতে বেশ ভালো লাগলো, তোমরা তো দেখলে। তারপরে ওদের নাচটা শেষ হওয়ার পরই এই যে আবার চলে এলো, এই যে আবার সেই প্রোগ্রামে মাঝে মাঝে একটু ওদের এইগুলো দেখাচ্ছিলো, আবার মাঝে মাঝে আবার এই যে যারা ভালো রেজাল্ট করেছে তাদের এই যে সিলভার বাটন, গোল্ডেন বাটন এইসব দিচ্ছিল। তারপর চলে এলো আর এক দল, এবার চলে এলো হচ্ছে 1 আর হচ্ছে 2 ক্লাসের বাচ্চারা। তো এখন যেটা হচ্ছিল না, এটা মানে শোনাতে পারলে বেশ ভালো লাগতো আমার নিজেরও, কারণ মোবাইল সম্বন্ধে হলো, মোবাইল আমাদের বাচ্চাদের কতটা ক্ষতি করে, রিলেশনে কি কি ক্ষতি করে, বাচ্চাদের ছোটোবেলার সেই স্মৃতিগুলোকে নষ্ট করে দেয়। ছোটোবেলার গল্প শোনানো, বাবা মা ঠাকুরমার সঙ্গে গল্প করা, খেলা করা, সেইগুলো সব ভুলিয়ে দেয়। কারণ আমরা যখন বাচ্চারা দুষ্টুমি করে তখন আমরা বাচ্চার হাতে মোবাইল দিয়ে দিই, কোথাও ঘুরতে গেলে বা আমরা গল্প করি বন্ধু বান্ধবের সঙ্গে, বাচ্চার হাতে মোবাইল দিই, বাচ্চারা বসে বসে মোবাইল দেখে, গাড়িতে যখন জার্নি করি তখনও কিন্তু মোবাইল দেখে। তারপর এই সব নিয়ে আর কি এই মানে এই গানের ইয়েটা হচ্ছিলো। তো প্রথম দিকে ওদের কিছুটা অ্যাক্টিং ছিল বাচ্চাদের, তো এইগুলো এত ভালো লাগছিলো শুনতে। ছোট্ট একটা বাচ্চা মেয়ে আর কি ব্যাকগ্রাউন্ডে বলছিল, আর এই ডান্সটা হচ্ছিলো, আর সামনে সবার যার যার বই খাতা ছিল। তো এইগুলো দেখতে বেশ ভালো লাগছিলো, একটা শিক্ষণীয় বিষয়। আর প্রত্যেকের হাতে আই কার্ডের বদলে ওই যে মোবাইলের একটা ইয়ে ছিল, মোবাইল ঝুলানো ছিল একটা করে কি। তো বাচ্চারা কি পরিমাণভাবে মোবাইলের অ্যাডে মানে মোবাইলের প্রতি নেশা হয়ে যায়। আমরা বাবা মারাও এক জায়গায় একই বিছানায় থেকে কিন্তু মোবাইল দেখি, বাচ্চা পাশে কান্না করছে সেটা না দেখে দুজনের মোবাইল নিয়ে বসে পড়ে রয়েছি বেডে। তো এই সব নিয়ে এই যে মেসেজটা দিল না, এটা সত্যিই মানে অসাধারণ ছিল। তো এটা দেখতে বেশ ভালো লাগছিলো, শুনতেও বেশ ভালো লাগছিলো, কারণ আমরা নিজেরাও কতটা ভুল করি মোবাইল নিয়ে বসে থেকে, বাচ্চাদের কতটা ক্ষতি করে। তো এই নাচগুলো ওরা যে করছিল, অ্যাক্টিংগুলো করছিল, এতে কিন্তু ওদেরও শিক্ষা হয়েছিল। তারপর এই যে এই মেয়েটা লাল শাড়ি পরে দৌড়ে এলো না, এটা হচ্ছে ওদের ম্যাম সেজেছিল। তারপর একজন এলো, চল না খেলতে যাই, তারপরেও ওরা অ্যাক্টিং করে বললো, না আমরা খেলবো না, আমরা এখন মোবাইল দেখবো। তো এই সব কথাবার্তা হচ্ছিলো একটা অ্যাক্টিংয়ের মধ্যে, দেখতে বেশ ভালো লাগছিলো এই মেসেজটা। তো ছেলেটা এই সময় ছিল না, ও তো ভিতরে রুমে ছিল, নইলে ও দেখতো, ওকেও দেখাতাম। যদিও প্রোগ্রামটা করার পরে যে ভিডিওটা করেছি বাবুকে অবশ্যই দেখাবো, কারণ এটা প্রত্যেকটা বাচ্চা বাবা মা সবারই দেখা ভালো। একটা মানুষের ছোটোবেলার বাসপানি ছিনিয়ে নেওয়া হয় মোবাইলের জন্য। আমার কাছে তো এখন এই গানটা দেখে আরও বেশি মনে হচ্ছিলো, মানে এত ভালো লাগছিলো দেখতে এই প্রোগ্রামটা। তো বন্ধুরা, আজকের ব্লগ ভিডিওতেও গুল্লুর ডান্সটা তোমাদের সঙ্গে দেখাতে পারলাম না, আর আদিবাসীদের যে স্পেশাল ডান্স সেটাও দেখাতে পারলাম না। পরের ব্লগে অবশ্যই দেখাবো, কারণ আজকে দেখালে আরও বড় হয়ে যাবে ব্লগটা। আর এই পর্যায়ে যেসব বন্ধুরা ভিডিওটা দেখছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য এবং এভাবে আমাকে সাপোর্ট করার জন্য। আর এই যে ছোটো ছোটো বাচ্চাদের এত সুন্দর এই ডান্সটা না, দেখতে বেশ ভালো লাগছিলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। আমার তো ভীষণ ভালো লাগলো। আর তারপর দেখতে দেখতে সামনে চলে এলাম, সামনে থেকে ওদেরকে দেখতে আরও বেশ মানে কিউট কিউট লাগছিলো, সব ছোটো ছোটো বাচ্চারা। তো একই তালে তাল মিলিয়ে মানে ডান্স এগুলো করছিলো, বেশ ভালো লাগছিলো। আর আমাদের সময় আমাদের স্কুলের কি হতো, আমাদের স্কুলে ওই যে একটা চকলেট দিত, ওটা পেয়েই আমরা খুশি হতাম যে 15ই আগস্ট কবে আসবে, একটা চকলেট খেতে পারবো। সেটাই আমাদের কাছে কিন্তু অনেকটা মূল্যবান ছিল। একটা চকলেটের দাম তখন ছিল 25 পয়সা। তারপর তো ধীরে ধীরে 25 পয়সা উঠে গেল, 50 পয়সা উঠে গেল, তারপর তো 1 টাকাও এখনও আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমাদের সময়ের আর এখনকার সময়ের সব কিছুর একটা ব্যবধান থাকে আর কি আছে আর কি। তো যাই হোক, এদের নাচ শেষ হওয়ার পর আর এক দল যে নাচবে তারা ওই সাইডে এসে আবার লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। তবে হ্যাঁ, এদেরটা অনেকক্ষণ ধরে হয়েছিল, এদের ডান্সটা মানে যেহেতু একটা শিক্ষণীয় বিষয়, গল্প টাইপের, তারপরে কিছুটা নাচ, এই অ্যাক্টিং এইসব দিয়ে। আর এরা যখন নাচ করছিল না, যেহেতু ছোটো বাচ্চারা অনেক সময় স্টেপ ভুলে যায়, তো এক সাইডে খাম্বার এক সাইডে ম্যাম, এদের ডান্সের যে ম্যামটা, সেই ম্যামটা দাঁড়িয়েছিল। মাঝে মাঝে ম্যাম দেখলাম স্টেজও দেখা মানে স্টেপগুলো দেখিয়ে দিচ্ছিলো। তো ওরা সেইভাবে করছিল, মাঝে মাঝে যদি ভুলে যায় সেই কারণে। কিন্তু যাই হোক আর কি, ভুল তো বাচ্চারাই করে। আর এই ভুলের থেকে ছোটো ছোটো বাচ্চারা যখন নাচ করতে গিয়ে ভুল করে না, সেটা দেখতে আরও বেশি আমার তো ভালো লাগে, কারণ ওদের মধ্যে কোনো এত সুন্দর কিউটনেস ছিল না দেখতে, প্রত্যেকটা বাচ্চা দেখতে বেশ ভালো লাগছিল। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, এদের ডান্স দেখে এখানেই শেষ করব। পরবর্তী ব্লগে ওই আদিবাসী স্পেশালের ডান্স আর আমার ছেলের যে পাঞ্জাবি গানে ডান্স করেছিল সেটা অবশ্যই শেয়ার করব।
Sitting in the basement apartment I rented with you. Remembering the holiday party we had with the crew. Romeo was roaming the garden. Saturday was spent in a parking lot. যাই হোক বন্ধুরা, আজকের ব্লগ ভিডিওটা আর বেশি বড় করব না। যে যেখান থেকে দেখছো সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো। দেখা হবে পরবর্তী ছেলের যে ডান্সের স্পেশাল ভিডিওটা, সেটা অবশ্যই শেয়ার করব। আর সেটাও ভালো লাগবে, আমার তো ভীষণ ভালো লাগবে, কারণ আমার ছেলে যাই করুক না কেন সেটা আমার কাছে সত্যিই অনেক অনেক বেটার। আর আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ব্লগ ভিডিওতে। আর তোমাদের 15 আগস্টের দিনটা কেমন কাটলো সেটা কিন্তু জানাতে ভুলো না। আর সবাই ভালো থাকো, টাটা, বাই বাই। দেখা হবে পরবর্তী ব্লগে।